লাইফ ইজ ভেরি বিউটিফুল। বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে লাইফটা কখনোই এনজয় করা যাবে না। একটা সময় হয়তো আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কখনোই ফিরে আসবে না। সেজন্য সময় থাকতে থাকতে যদি আপনারা ঘুরে ফিরে বেড়ান, লাইফটা এনজয় করেন, সেটাই অনেক কিছু। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি মায়াবী ঝর্ণার কাছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সবই আর কি ইন্ডিয়ার। খুবই সুন্দর লাগছিল, এত উঁচু উঁচু পাহাড় দেখতে খুব ভালো লাগছিল। আর প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপভাবে আর কি সেজে উঠেছে। আর আকাশটা দেখতে খুব ভালো লাগছিল। আর দূরের এত বড় বড় পাহাড়, আসলে সব কিছু স্বপ্নের মতো লাগছিল, এত পরিমাণ সুন্দর। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব মায়াবী ঝর্ণার কাছে। আর কোথাও এরকম টাইপের কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনারা প্লাস্টিকের জুতা ক্যারি করবেন। এমনি জুতা ক্যারি করলে আসলে পায়ে খুব ব্যথা হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণ হাঁটতে হয়। তো সেই কারণে একটু প্লাস্টিকের জুতাই ক্যারি করা খুবই ভালো। যে নর্মাল আমরা বাসায় যেগুলো ইউজ করি সেগুলো আর কি ইউজ করাই ভালো এখানে। আর খুবই ভালো লাগছিল হাঁটতে। আর এই মায়াবী যে ঝর্ণা, যে পাহাড়, এই পাহাড় মানে গুলার সাথে খুব ছোট ছোট স্টলও ছিল, অনেক কিছু আর কি সেল করে এখানে। তো দেখতে পাচ্ছেন, আর খুবই সুন্দর। আর একটু রোদ ছিল, সেজন্য আবিদ আর কি ছাতাটা ক্যারি করছিল। আর মানে খুবই ভালো লাগছিল দেখতে। আর চারপাশে খুব পরিমাণ স্টল ছিল, খাবার স্টল ছিল, তারপরে কাপড়ের স্টল ছিল, চকলেটের স্টল ছিল, শরবতের স্টল ছিল, মানে খুবই সুন্দর। আর এই ঝর্ণার পানি দিয়ে নাকি সবাই গোসল টোসল করে। তো ভাবলাম ঠিক আছে, চলো আমরা সেই মায়াবী ঝর্ণাটা দেখে আসি। দেন আমরা ঝর্ণার কাছে চলে আসলাম। ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর ছিল, ভিডিওতে হয়তো ওইভাবে বোঝানো যাচ্ছে না আর কি। এখন পানিগুলো সব শুকিয়ে গেছে, সেজন্য অল্প অল্প করে ঝর্ণার থেকে নাকি পানি পড়ছিল। কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণ ইন্ডিয়ার ওই পার থেকে পানি আসে, যে ঝর্ণার মতো, সেটা নাকি দেখতে আরও অপরূপ সৌন্দর্য, মানে কি বলবো। আর মানুষ কি পরিমাণ দুষ্ট হলে এত বড় বড় পাহাড়ের উপরে জীবনের ঝুঁকি নিয়ে চলে যায়। আর কিন্তু উপরে লেখাই ছিল যে এটা ইন্ডিয়া, আর এখানে উপরে ওঠা নিষেধ। তারপর আসলে বাঙালি তো কথা শোনে না, একদম ঠিকই উপরে উঠে গেছে। কি বলবো, পড়ে গেলে যদি যদি কিছু হয় তাহলে তো আসলে তার ফ্যামিলিরই ক্ষতি, সেজন্য আসলে ওঠা একদম উচিত না। আর পাহাড়টা খুবই উঁচু ছিল, ঝর্ণার এই দিকটা মানুষ কিভাবে যে উঠে পড়ছে আসলে বলার বাহিরে। এটা ঠিক না, যেটা ওঠা নিষেধ সেটা নিষেধই থাক। এত মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে উপরে ওঠার কোনো মানেই হয় না। কিন্তু তারপর মানুষ এত পরিমাণ দুষ্ট বাঙালি ঠিকই উঠে যাচ্ছিল। এখানে লেখাই ছিল যে উপরে ওঠা নিষেধ, তারপরও কিন্তু উঠে যাচ্ছিল, কারণ উপর দিকটা ইন্ডিয়ার দিক, ওইখানে আর কি ওঠা নিষেধ। তারপরও কেউ কোনো কথা শুনছিল না, ঠিকই উঠে যাচ্ছিল। এই জাফলং এর পরিবেশের কথা যতই বলবো, প্রাকৃতিক সৌন্দর্যের কথা যতই বলবো, ততই কম বলা হবে। আর প্রচুর পরিমাণে এখানে মানুষ ছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর নাকি যখন বর্ষা হয় তখন অনেক উঁচু উঁচু পর্যন্ত নাকি পানি উঠে যায়, এত পরিমাণ ঝর্ণার পানি পড়ে, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ওর পাপা ওদেরকে সামনের থেকে একটু দেখিয়ে নিয়ে আসছিল যে দেখো কত সুন্দর মায়াবী ঝর্ণা। আর সামনে আর কি পানিটা দেখা যাচ্ছিল না, এক সাইড দিয়ে ঝর্ণার পানি পড়ছিল ভেতর দিয়ে। ওইভাবে আর কি ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছিল না, যেহেতু কিছুটা একটু দূরে দাঁড়িয়েছিলাম আমি। অ্যাকচুয়ালি ঘুরতে ফিরতে কে না বেশি ভালোবাসে, আর আমার বাচ্চারাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ঘুরতে ভালোবাসে। আসলে আমাদের পুরো ফ্যামিলি, যে আমি, আমার দুই বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই ঘুরতে ফিরতে খুব পছন্দ করি। আর আমার হাজব্যান্ডও আমাদেরকে ঘোরাতে ফেরাতে খুবই পছন্দ করে। দেন মায়াবী ঝর্ণা ঘুরে ফিরে যে পাশে যে নদীটা ছিল সেই নদীতে আমরা এখন চলে আসি। তো এখানে আবিদ, আজান আর ওর পাপা আর কি গোসল করবে, সেজন্য আমি আজকে আর এখানে নদীতে নামিনি, কারণ আমার মানে প্রত্যেক দিন নামতে ভালো লাগে না। আর প্রচুর পরিমাণ রোদ ছিল, ভালো লাগছিল না, সেজন্য আর কি ওরা আজকে গোসল করেছিল এখানে।